তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো পুরুলিয়ার হুড়া ব্লকের দলদলি গ্রাম পঞ্চায়েতে। তৃণমূলের প্রধানকে পরিবর্তন করে নতুন বোর্ড গঠনের দাবি জানিয়ে তৃণমূলেরই উপপ্রধান এবং এক পঞ্চায়েত সদস্য পদত্যাগপত্র জমা দিলেন, আর তাতেই রীতিমতন বিতর্ক। পঞ্চায়েত বোর্ড গঠনের টানাপোড়েনের জেরে থমকে গিয়েছে উন্নয়নের কাজ, যদিও বিষয়টি নাটক বলে কটাক্ষ করছে বিজেপি। গত পঞ্চায়েত নির্বাচনে 14টি আসন বিশিষ্ট দলদলি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পায় 10টি আসন, নির্দল পায় 4টি আসন। তৃণমূলের 4 জন সদস্যের সমর্থনে নির্দল প্রার্থীরা পঞ্চায়েতের দখল নেয়। লোকসভা নির্বাচনের আগে 7 জন সদস্য তৃণমূলে যোগদান করলে তৃণমূলের সংখ্যা বেড়ে দাঁড়ায় 13 এবং নির্দল 1 জন। ফলে পঞ্চায়েতের বোর্ড গঠন হয় তৃণমূলের। এতদিন বোর্ড চললেও এবার প্রধানের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে বোর্ড চালানোর অভিযোগ তুলে প্রধান পরিবর্তনের দাবি জানিয়ে তৃণমূলের উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্য পদত্যাগপত্র জমা করলে ব্লক প্রশাসনের কাছে তারা যখন এই পদত্যাগপত্র দেন, সেই নিয়ে কিন্তু বিস্তর বিতর্ক শুরু হয়েছে। তাদের অভিযোগ, কারোর সঙ্গে আলোচনা না করে ইচ্ছে মতো পঞ্চায়েত চালাচ্ছেন প্রধান। উপপ্রধান অবনী সোরেন কি বলছেন শোনাবো আপনাদের। ঠিকঠাক চলছে না, তাই প্রধান চালাতে পারছে না। কিরকম ভাবে চালাচ্ছে? ওই মানে ব্যক্তিগত কারো পরামর্শ না নিয়ে এইভাবে দলটা চালাচ্ছে। অনেকবার বলানো হয়েছে, ওকে বোঝানো হয়েছে, তা সত্ত্বেও তিনি শুনেন না। সেই হিসাবে আমি এটা দল থেকে এবং উপপ্রধান পদ থেকে পদত্যাগ। কোথাও কি আপনাকে কেউ চাপ দিয়ে না 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 চাপ দিয়ে কিছু না, আমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার পছন্দ নয়, তাই আমি পদত্যাগ করতে ইয়ে করেছি নিজের ইচ্ছাই। পঞ্চায়েত সদস্য সুমন্ত মোদী কি বলছেন শোনাবো। প্রধান ম্যাডাম আমাকে না জানিয়ে অনেক কিছু কাজ করেন, যেটা আমি হয়তো 2 বছর রয়েছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে পঞ্চায়েত কিভাবে চলে। যখন সিগনেচারের সময় সিগনেচার করেন, আর কিছু নেই ঠিকঠাক। আমি ওকে বুঝতে পারিনি যে কাজটা কি, কখন কি কাজ হচ্ছে, এগুলো আমাকে জানানো হয়। নতুন বোর্ড চাইছি। পাল্টা তৃণমূলের পঞ্চায়েত প্রধান আলমনি মাহাতোর দাবি যে এই পঞ্চায়েত এলাকায় উন্নয়নের স্বার্থে কাজ হয়েছে, মানুষ এই উন্নয়নের কথা বলবে। যারা বিরোধিতা করেছেন তারা ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন কাজ নিয়ে আমার কাছে আসছেন, আমি এইসব মানতে চাইনি, তাই তারা আমার বিরোধিতা করেছেন। শোনাবো আপনাদের পঞ্চায়েতের প্রধান আলমনি মাহাতো কি বলছেন। যা করেছি সেটা মানুষজন বলবে, দলদলির উন্নয়নের কাজ হয়েছে সেটা মানুষজন দেখবে, দলদলি এলাকার মানুষ বলবে কি উন্নয়নের কাজ করেছি আমরা, সেটা মানুষে বলবে, আমি কিছু বলবো না। ওরা ব্যক্তিগত কাজ নিয়ে আমার কাছে আসছে, সেগুলো আমি মানতে চাই না, ওর জন্য আমার বিরুদ্ধে ওরা যাচ্ছে। এখন আপনি কি করবেন? প্রধানের দায়িত্বেই থাকছেন না ছেড়ে দিবেন? না, আমি প্রধানের দায়িত্বে থাকবো। তাহলে পঞ্চায়েত কিভাবে চালাবেন? এইভাবে পঞ্চায়েতের যে রোল আছে, নিয়ম আছে, সেভাবেই চলবে। গোটা বিষয়টাকে নাটক বলে কটাক্ষ করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, ভাগবাটোয়ারার সমস্যা হওয়ায় নতুন করে নাটক করতে শুরু করেছে তৃণমূল। প্রথম থেকে এই নাটক হয়ে আসছে। আপনাদেরকে শোনাবো বিজেপি নেতা আব্দুল আলিম আনসারি, তিনি ঠিক কি বলছেন। আপনারা জানেন যে পুরুলিয়া জেলার হুড়া ব্লকের দলদলি গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠন শুরু থেকে একটা নাটক চলছিল। আপনারা জানেন যে এরা দলের প্রতীক পায়নি, নির্দল থেকে এরা জিতে এরা প্রধান গঠন করেছিল। তারপরে আবার এরা লোকসভার আগে দলে যোগদান করে, এতদিন এদের ঠিক চলছিল, ভাগ বাটোয়ারার কোথাও একটা সমস্যা হচ্ছে, সেই জন্য আবার এরা একটা নাটক শুরু করেছে। এরা লিখিত ভাবে হয়তো বিডিও সাহেবকে জানিয়েছে যে পদত্যাগ করার জন্য। এটা এদের নাটক ছাড়া আর কিছু নয়, এদের ভাগ বাটোয়ারার সমস্যা, সেই জন্য এরা পদত্যাগ করতে চাইছে। এই নিয়ে আমার কলিগ অনিল গিরের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। তৃণমূলের গোষ্ঠী কন্দলের খবর এবার প্রকাশ্যে এসছে পুরুলিয়ার হুড়া ব্লকের দলদলি গ্রাম পঞ্চায়েত থেকে। সেখানকার তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত সদস্যরা এই পঞ্চায়েতের যে প্রধান রয়েছে তাকে সরানোর জন্য বিডিও কাছে আবেদন করেছেন। আর এই ঘটনার প্রকাশ্যে আসার পরেই যে বিরোধী দল, যে বিশেষ করে বিজেপি, বলছে এটা কিছু নেই, এটা একটা ভাগাভাগি সমস্যার হয়েছে, তার কারণে এটা আবার তারা এরকম আবেদন জানিয়েছে। ঘটনা সম্পর্কে জানা গেছে যে হুড়া ব্লকের যে দলদলি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে 14টি পঞ্চায়েত সদস্যরা রয়েছেন। গত যে পঞ্চায়েত নির্বাচন ছিল সেখানে
14টি সিটের মধ্যে 10টি সিটে তৃণমূল কংগ্রেসে জিতেছিল, আর বাকি 4 জন নির্দল প্রার্থী হিসাবে জিতেছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও তৃণমূল সেখানে গ্রাম পঞ্চায়েত গড়তে পারেনি। 4 জন যে নির্দল প্রার্থীরা রয়েছিলেন তারা এখানে যে তৃণমূল কংগ্রেসের যে সদস্যদের সমর্থনে এখানে গ্রাম পঞ্চায়েত গঠন করেছিল। কিন্তু আমরা জানি যে গত লোকসভা নির্বাচন যে রয়েছে সেখানে তারা ঠিক তার আগে এই যে তৃণমূল কংগ্রেসের যারা নির্দল প্রার্থীরা ছিলেন তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দেন, আর সে কারণে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে চলে আসে। কিন্তু আমরা দেখেছি যে এবার যে এই দলদলির যে গ্রাম পঞ্চায়েতের যে মহিলা প্রধান রয়েছেন তাকে সরানোর জন্য লিখিতভাবে তারা যে তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েত মেম্বাররা রয়েছেন তারা বিডিও কাছে আবেদন জানিয়েছেন। তারা বলছেন যে এই যে পঞ্চায়েত প্রধান রয়েছে নিজে মনমানি কাজ করছেন, দলের হিসাবে কোনো কাজ করছেন, সাথে সাথে বলছে তারা যে তিনি কাজ করছেন সেই কারণে এখানে কোনো লোকের ডেভেলপমেন্টের কাজ হচ্ছে না, আর সে কারণে তারা তাকে সরানোর দাবি করেছে। কিন্তু যে পঞ্চায়েত প্রধান যাকে সরানোর জন্য দাবি করা হয়েছে তিনি বলছেন যে পঞ্চায়েত সদস্যরা যে আবেদন জানিয়েছেন তারা তার কাছ থেকে বিভিন্ন রকম নিজের স্বার্থে কাজ করার আবেদন জানান, সেটা তিনি মানছেন না, সে কারণে এইরকম অভিযোগ তারা আমার বিরুদ্ধে তুলছেন। কিন্তু আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি যে এখানে যে নেতারা রয়েছেন তারা বলছে এইটা তৃণমূল কংগ্রেসের প্রকাশ্যে যে এটা গোষ্ঠী কোন্দল এসছে, এটা নতুন কিছু নেই, এটা বলা যেতে পারে যে তাদের মধ্যে যে ভাগাভাগি যে বটবারার যে সিস্টেম রয়েছে সেখানে কোনো গন্ডগোল হয়েছে, আর তার কারণে এটা যে পঞ্চায়েত প্রধান রয়েছে তার বিরুদ্ধে সরানোর জন্য আবেদন জানিয়েছে। তারা বলছে যে ভাগ ভটরা যদি সমস্যার সমাধান হয়ে যায় তখন দেখবেন এরা নিজের মধ্যে এই পুরো যে ইস্যু রয়েছে সেটা মেটামেটি করে নেবে। কিন্তু যখন থেকে এই গোষ্ঠী কোন্দলের যে দেখা যাচ্ছে যে নিজের প্রধান বিরুদ্ধে একরকম অনাস্থা নিয়ে আসা হয়েছে, তারপর থেকে আমরা দেখেছি যে রাজনীতি যে দলদলি গ্রাম পঞ্চায়েতের যে হুড়া ব্লকের যে এলাকা রয়েছে সেখানে রাজনীতি গরম হয়ে উঠেছে। তৃণমূলের গোষ্ঠী কোন্দল এবার প্রকাশ্যে এলো পুরুলিয়ার হুড়া ব্লকের দলদলি গ্রাম পঞ্চায়েতে। তৃণমূলের প্রধানকে পরিবর্তন করে নতুন বোর্ড গঠনের দাবি করে এবার তৃণমূলেরই উপপ্রধান এবং পঞ্চায়েতের এক সদস্য পদত্যাগপত্র জমা দিলেন, আর তাতে করেই চাঞ্চল্য তুঙ্গে উঠেছে। যে অভিযোগ সামনে আসছে যে প্রধান নাকি নিজের ইচ্ছে মতন কাজ করছে, যদিও এই পুরো বিষয়টাকে বিজেপি নাটক বলে কটাক্ষ করছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপে রয়েছে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।